পাড়া মহল্লার অলিতে গলিতে দেখা গেছে পলিথিনে মোড়ানো পোস্টার। প্রার্থীদের প্রচারণা বিভাগের দায়িত্বশীলরা জানিয়েছেন, বৃষ্টিতে ভিজে পোস্টার নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই পোস্টারগুলোকে পলিথিনে মোড়ানো হচ্ছে। তবে পলিথিনে মোড়ানোর কারণে পরিবেশ দূষণের শঙ্কা করছেন পরিবেশবিদরা। তাদের বক্তব্য, এইসব পলিথিন পচনশীল না হওয়ার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতারও সৃষ্টি করবে এবং এই জলাবদ্ধতা হতে পারে বন্যার আরেকটি কারণ। নির্বাচনে মোট 7 জন মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রায় 372 জন কাউন্সিলর এবং সাধারণ এবং সংরক্ষিত আসনের কাউন্সিলররাও করছেন প্রতিদ্বন্দ্বিতা। 7 মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ মৌলানা মাহমুদুল হাসান এবং জাকের পার্টির জহিরুল আলম। এছাড়াও স্বতন্ত্র রয়েছেন 3 জন, তারা হলেন মোহাম্মদ আব্দুল হানিফ কুটু, সালাউদ্দিন রিমন এবং মোহাম্মদ শাহজাহান মিয়া। স্বতন্ত্র 3 জন সহ মোট 7 মেয়র প্রার্থী করছেন এবার মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা। এই বিষয়ে পরিবেশ কর্মী ইমরান বলেন, সিলেট নগরীতে জলাবদ্ধতা একটি মারাত্মক সমস্যা এবং এইসব পোস্টারে ব্যবহার করা পলিথিন গুলো নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর ছিঁড়ে ফেলে দেওয়া হবে যত্রতত্র এবং এগুলো সৃষ্টি করতে পারে নগরীর জন্য একটি গলার কাটা স্বরূপ হয়ে দাঁড়াবে এবং এসব সৃষ্টি করবে জলাবদ্ধতা এবং ড্রেনেজ সিস্টেমকেও নষ্ট করে দিতে পারে এইসব পলিথিন, যা পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে জলাবদ্ধতারও সৃষ্টি করে। সিলেট সিটি কর্পোরেশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে পলিথিনে মোড়ানো পোস্টার অপসারণে অভিযান পরিচালনা করা হবে। তবে তাদের কাছে যেহেতু কোনো ধরনের অভিযোগ আসেনি বা তাদের চোখেও এসব পড়েনি। সিলেটের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, বিষয়টি নাকি এখনো তাদের নজরে পড়েনি, অথচ পুরো শহর জুড়েই পলিথিনে মোড়ানো পোস্টারে ছেয়ে গেছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে মোট 7 জন মেয়র প্রার্থী এবং 372 জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। 42টি ওয়ার্ডে মোট ভোটার 4,86,605 এবং আগামী 21 জুন যে নির্বাচনটি হতে যাচ্ছে তা সিলেট সিটি কর্পোরেশনের জন্য পঞ্চমবারের নির্বাচন এবং প্রথমবারের জন্য সিলেট সিটিতে ইভিএম নির্বাচন। এদিকে মেয়র এবং কাউন্সিলর পদের প্রার্থীকে 40 প্রার্থীকে বিএনপির পক্ষ থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়ায় 40 জন কাউন্সিলর প্রার্থী এবং 1 মেয়র প্রার্থীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এই নোটিশ। শনিবার 3 জুন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী এবং মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তারা জানান, কেন্দ্র থেকে পাওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, ব্যক্তি স্বার্থ দলের স্বার্থ উপেক্ষা করে ব্যক্তির স্বার্থে সিদ্ধান্ত নেওয়া কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এই বিষয়ে আগামী 24 ঘন্টার মধ্যে লিখিতভাবে যেন তারা কারণ দর্শান এবং কেন্দ্রীয় দপ্তরে গিয়ে জমা দিয়ে আসেন। সংরক্ষিত মহিলা আসনের কয়েকজন কাউন্সিলর প্রার্থীকেও শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন সিলেট মহিলা দলের সভাপতি সালেহ কবির শেপি, সিলেট মহানগর দলের সভাপতি রুহেনা বেগম মুক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সিলেট ইউনিটের সদস্য অ্যাডভোকেট জহুরা জেসমিন, 18 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি কামরুন নাহার তান্নি। এদের সহ মোট 40 জনকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এদিকে এই ধরনের কোনো নোটিশ এখনো হাতে পাননি বলে জানিয়েছেন মেয়র প্রার্থী সালাউদ্দিন রিমন। এবং রিমন জানান, তিনি বর্তমানে গণসংযোগে ব্যস্ত, এইসব নোটিশ নিয়ে মাথা ঘামানোর সময় তার নেই, অর্থাৎ দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে ব্যক্তি স্বার্থের জন্যই তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সিটি নির্বাচন নিয়ে সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।